আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা মুফরাদ শব্দের তারকিব জেনেছি। মুফরাদ শব্দের তারকিব। মুফরাদ শব্দটি তারকিবে রফাও পড়া যায়, নসবও পড়া যায়, জেরও পড়া যায়। জের পড়লে কিভাবে পড়তে হবে, নসব পড়লে কি হিসেবে, এই দুইটা জানছি আমরা না। এখন বাকি আছে কি মুফরাদুন পেশ। মুফরাদুন, মুফরাদিন আর মুফরাদান এবং এগুলোর উপর যা এতরাজ আসে সবগুলোর জবাব সহ আমরা গত ক্লাসে জানছি। আজকে জানবো যে কি মুফরাদুন। আল কালিমাতু লফজুন বুদিআ লিমানান মুফরাদুন। পেশ পড়লে এবং পেশ কি হিসেবে হচ্ছে, পেশ করবেন লফজ থেকে সিফত হিসেবে, লফজ থেকে সিফতে সানি হিসেবে। আল কালিমাতু লফজুন, লফজুন মৌসুফ না, বুদিআ লিমানান সিফতে আউয়াল, মুফরাদুন সিফতে সানি। মুফরাদুন আল কালিমাতু কালিমা, লফজুন এমন শব্দ, বুদিআ লিমানান যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে, মুফরাদুন এবং যে শব্দটা একক, শব্দটা কি একক শব্দ গঠন করা হয়েছে কিসের জন্য, অর্থের জন্য, সেটাকে কালিমা বলা হয়। তাহলে মুফরাদুন পেশ কার থেকে সিফত ধরে, লফজুন থেকে সিফতে সানি ধরে, লফজুন থেকে। এখন একটা নিয়ম হলো, যদি কোনো একটা নাকারার সিফত আসে একাধিক, কোন একটা নাকারার যদি একাধিক কি আসে সিফত আসে, একটা সিফত যদি ফেলে মাঝে হয়, আরেকটা সিফত যদি মুফরদ হয়, একটা মুফরদ একটা ফেল, একটা মুফরদ একটা কি, তখন নিয়ম হলো যে প্রথমে যেহেতু সিফতের মধ্যে আসল হলো যে মুফরদ হওয়া, সিফত জুমলাও হতে পারে, আসল হলো যে কি হওয়া, সে কারণে প্রথমে মুফরদ সিফতটা আগে আনা হয়, জুমলা সিফতটা পরে নেওয়া হয়। মুফরদ সিফতটা কখন আনা, কোথায় আনা হয়, আগে, জুমলার সিফতটা পরে। এটা হচ্ছে একটা নিয়ম, কারণ সিফতের মধ্যে আসল কি মুফরদ হওয়া, জুমলাও হতে পারে সেটা আসল না, মুফরদ হওয়াটা হচ্ছে কি আসল। তো সেই নিয়ম অনুযায়ী যেহেতু লফজুনের সিফত কয়টি এখানে, দুইটি, একটি হলো বুদিআ লিমানান, আরেকটা হচ্ছে মুফরাদুন। তো মুফরাদুনকে আগে আনা দরকার ছিল না, মুফরাদুনকে আগে আনা বলা দরকার ছিল আল কালিমাতু লফজুন মুফরাদুন বুদিআ লিমানান, বুদিআ, এখানে কিন্তু সেরকম করে নাই, এখানে আগে কাকে আনছে, জুমলাটাকে আগে আনা হয়েছে, মুফরাদটাকে পরে নেওয়া হয়েছে। বলা হচ্ছে দেখেন আপনারা যে কায়দাটা বললেন এই কায়দাটা কুল্লি না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে ফেলটা আগে, মুফরাদটা আগে আসে, ফেলটা পরে আসে। এক শব্দে যদি দুইটা সিফত হয়, একটা যদি জুমলা হয়, একটা যদি মুফরাদ হয়, মুফরাদটা আসবে আগে, জুমলাটা হবে কি আছে বলে এরকম না, কারণ মুফরাদের আসল হলো মুফরাদ হওয়া, এই কারণে সিফতের আসল। এখন তবে এই কায়দাটা কি নয়, কুল্লি নয়, এই কায়দাটা আকসারি, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে হাযা কিতাবুন, এটি কিতাব, আনজালনাহু যা আমি নাজিল করেছি, মুবারাকুন যেটা বরকতময়, যেটা কি বরকতময়। তাহলে আনজালনাহু একটা সিফত, মুবারাকুন আরেকটা সিফত না, দুইটা সিফত কিনা, একটা জুমলা আরেকটা মুফরদ কিনা, কোনটা আগে, জুমলাটা আগে। তাহলে মুফরদটাই আগে হতে হবে, এই কায়দাটা কি নয়, কুল্লি নয়, মানে আনতেই হবে মুফরদটাকে এরকম না, আনতেই হবে মুফরদটাকে আগে, সেরকম এখানে নয়। ঠিক আছে। দুই নম্বরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বুদিআ লিমানান জুমলা মুফরদটাকে আগে এনেছে, আকসরি জুমলাকে ত্যাগ, আকসরি কায়দাকে ত্যাগ করে। বলছে আগে আনার কারণ হচ্ছে এটা এইদিকে ইঙ্গিত করার জন্য, কোন একটি শব্দের মধ্যে ওয়াদা আগে, মুফরাদ আর মুরাক্কাব হওয়াটা পরে, আগে গঠন এরপরে মুফরাদ আর মুরাক্কাব হওয়া। একটা শব্দ এখনো আমি গঠন করি নাই, মুফরাদ মুরাক্কাব হয়ে যেতে পারবে, আগে গঠন করতে হবে না, আগে অস্তিত্বের মধ্যে আসতে হবে না। তাহলে আগে হচ্ছে গঠন, এরপরে হচ্ছে যে কি মুফরাদ এবং মুরাক্কাব হওয়া। এই কথার দিকে ইঙ্গিত করার জন্য বুদিআ সিফতটাকে আগে আনা হয়েছে, মুফরাদটাকে পরে আনা হয়েছে। তা আগে আনার মাধ্যমে এদিকে ইঙ্গিত হয়ে গেল না, ওয়াদা আগে, মুফরাদ হওয়া মুরাক্কাব হওয়া সেগুলো পরে, ওয়াদা আগে, মুফরাদ হওয়া মুরাক্কাব হওয়া পরে। আচ্ছা, এরপরে জবাব হলো, মানে এখানে মুফরাদটাকে আগে না আনে বুদিআ লিমানানকে এখানে আগে আনছে, কারণ দুইটা সিফত হলে তো মুফরাদটাকে আগে আনতে হয়। এটা আমরা দুইটা জবাব দিয়েছি। এক নম্বর জবাব হলো আপনাদের কায়দাটা কুল্লি না, ব্যতিক্রম করা যায়, ব্যতিক্রম। দুই নম্বর জবাব হলো বুদিআ লিমানানকে আগে আনার কারণ হচ্ছে যে এই কথার দিকে ইঙ্গিত করার জন্য, শব্দের মধ্যে ওয়াদা আগে, মুফরাদ মুরাক্কাব পরে, সে কারণে মুফরাদকে পরে নিয়েছে। তিন নম্বর জবাব হলো মুফরাদ কিংবা মুরাক্কাব হওয়া সেটাকে আগে আনে, এবং বুদিআ ফেলে মাজি এবং ফেল যেটা হবে, জুমলা যেটা হবে সেটাকে পরে নেওয়া হয়, এরকম না। এরকম যদি আমি করি, মুফরদটাকে যদি আগে নিয়ে আসি, মুফরদ এটা তো ফেশ পড়া যায়, এখন আমরা ফেশ পড়লাম, ঠিক অনুরূপভাবে জবরও পড়া যায় না, জেরও পড়া যায় না, আগে নিয়ে আসলে তখন কি আর জবর পড়া সম্ভব হবে,
যার পড়া সম্ভব হবে? যার পড়বো যে মান থেকে সিফত হওয়ার কারণে না, তা আগে নিয়ে আসলে সিফত তো মুকাদ্দম হয়ে যাচ্ছে। সিফত তো মুকাদ্দম হয় যেহেতু মুফরাদ শব্দের মধ্যে পেশ পড়ার সাথে সাথে জবর পড়ারও এহতেমাল আছে, যার পড়ারও এহতেমাল আছে, আগে নিয়ে আসলে তো বাকি দুটো এহতেমাল দূর হয়ে যাবে, সে কারণে আগে আনা যাবে না, আগে আনা। 3 নম্বরে যদি মুফরাদটাকে আগে নিয়ে আসি, কাকে আগে নিয়ে আসি, মানে আল কালিমাতু লফজুন মুফরাদুন বলি, তখন বুদিয়া বলাটা মুস্তাদারাক হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। আল কালিমাতু লফজুন, কালিমা হলো শব্দ, মুফরাদুন যেটা একক, তো নিশ্চয়ই একক এটা গঠনের পরে হয়েছে, একক তেমনি এমনি হয়ে যাবে না, গঠন করার পরে না মুফরাদ মুরাক্কাব এগুলো হয়, গঠনের পরে কি হয় যে মুফরাদ হওয়া মুরাক্কাব হওয়া এগুলো কখন হয় যে গঠনের পরে। এখন আমি যদি মুফরাদটাকে আগে নিয়ে আসি আর বুদিয়া বলা দরকার আছে, বুদিয়া হয়েছে বিদায় তো মুফরাদ হয়েছে, তাহলে মুফরাদটাকে যদি আগে বলে দিই ওয়াদা বলাটা অনর্থক হয়ে যাবে না, সেই কারণে মুফরাদটাকে আগে আনে নাই, বুদিয়াটাকে আগে এনেছে। তাহলে আমরা জানলাম মুফরাদ শব্দকে পেশ করব কি হিসেবে, লফজুন থেকে দ্বিতীয় সিফত হিসেবে, এবং তার উপর যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো জবাব বুঝছেন হুজুর? আচ্ছা, এরপরে দেখেন আল কালিমাতু লফজুন বুদিআ লিমানান মুফরাদিন, বুদিআ থেকে তারকিব করার সময় আল কালিমাতু মুবতাদা না, লফজুন মৌসুফ, বুদিআ লিমানান মুফরাদিন সিফত, মুফরাদিন যদি যার পরে মৌসুফ আর সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, এক কথায় আল কালিমাতুটা মুবতাদা, লফজুনটা খবর। লফজুনটা কি? বুদিআ লিমানান এগুলো লফজুনের সিফত, মূলত খবর কে? লফজুন। তা আল কালিমাতু যদি মুবতাদা হয়, লফজুন যদি খবর হয়, মুবতাদা খবরের মধ্যে তাতাবুক আছে? নাই। মুবতাদা খবরের মাঝে ওয়াহেদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস তাতাবুক থাকতে হয়। মুবতাদা ওয়াহেদ হলে খবর ওয়াহেদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে মুযাক্কারের জন্য মুযাক্কার, মুআন্নাসের জন্য, তাহলে ওয়াহেদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস মিল থাকতে হয় কোথায়? মুবতাদা এবং খবরের মাঝে। মুবতাদা এবং, এখানে আল কালিমাতু মুআন্নাস লফজুন মুযাক্কার, মুবতাদা খবরের মাঝে কি নাই? তাতাবুক নাই। বলা দরকার ছিল যে আল কালিমাতু লফজাতুন, আল কালিমাতু, যেমনি ভাবে সাহেবে মুফাসসল আল্লামা জাহারুল্লাহ জামাখশরী বলেছে আল কালিমাতু হিয়াল লফজাতু, হিয়াল, এখানে লফজাতু আছে, এখানে লফজাতু বলা প্রয়োজন ছিল না? বলা হচ্ছে দেখেন আল কালিমাতু লফজাতুন বলে নাই মুসান্নিফে, আল কালিমাতু লফজুন বলেছে, মুবতাদা খবরের মধ্যে তাতাবুক রাখে নাই, কারণ মুবতাদা এবং খবরের মাঝে তাতাবুক শর্ত হবার জন্য তাতাবুক লাগবেই, তাতাবুক না আনলে ভুল হয়ে যাবে, সেটার জন্য কয়েকটা শর্ত আছে। কয়েকটা কি আছে? মুবতাদা খবরের জন্য তাতাবুক আবশ্যক হবার জন্য 8টা শর্ত। কয়টা শর্ত? এই 8টা শর্ত সব পাওয়া গেলে তখন মুবতাদা খবরের মধ্যে তাতাবুক প্রয়োজন, অন্যথায় প্রয়োজন নাই। মুবতাদা খবরের জন্য তাতাবুক ওয়াহেদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে তাতাবুকের জন্য কয় শর্ত? 8 শর্ত। 8 শর্তের কোন একটি ভঙ্গ হয়ে গেলে তাতাবুকের প্রয়োজন, তো এখানে নিশ্চয়ই যে কোনো একটা ভঙ্গ হয়ে গেছে আর কি, সেই কারণে তাতাবুকের কি নাই প্রয়োজন। কয়টা শর্ত যে? 8টা। 1 নম্বর শর্ত হলো মুবতাদা খবরের মাঝে তাতাবুকের জন্য 1 নম্বর শর্ত হলো খবরটি ইসমে মুশতাক হতে হবে। কি হতে হবে? ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতে মুশাব্বা, ইসমে তাফদিল, সেগুলো হতে হবে। ইসমে মুশতাক মানে যেগুলো ফেল থেকে বের হয়, না এগুলো আসবে না, এগুলো ইসমে জরাফ ইসমে আলা এগুলো আসবে না, সেগুলোর মধ্যে জমিরও থাকে না। আরো সামনে আসবে আরো কি কি শর্ত, ইসমে জরাফ ইসমে আলা এগুলোর মধ্যে তো জমির থাকে না। আচ্ছা, তাহলে খবরটি কি হতে হবে? ইসমে মুশতাক। আল কালিমাতু লফজুন, লফজুন কি ইসমে মুশতাক, সেটাকে ইসমে ফাইল, ইসমে মাফউল, তাহলে ইসমে মুশতাক নয় না? প্রথম শর্ত ফাউত হয়ে গেছে না? মুবতাদা খবরের মাঝে তাতাবুক থাকার জন্য 1 নম্বর শর্ত কি? তাতাবুক ওয়াজিব হওয়ার জন্য 1 নম্বর শর্ত ইসমে মুশতাক হতে হবে খবরটি। এখন খবরটি হলো লফজুন, ইসমে মুশতাক না, সুতরাং এটা কি নয়? ইসমে মুশতাক না হওয়ার কারণে তাতাবুক শর্ত নয়। 2 নম্বর শর্ত হলো ইসমে মুশতাক হওয়ার পরেও তাতাবুক শর্ত হবে না যদি ওই ইসমে মুশতাকের ভিতরে জমির না থাকে, যে জমিরটি মুবতাদার দিকে ফিরবে। ইসমে মুশতাক খবর যদি হয়, ইসমে মুশতাকের ভিতরে কি থাকতে হবে? জমির থাকতে হবে। জমিরটি ফিরবে কোন দিকে? মুবতাদার দিকে। তাহলে ইসমে মুশতাক খবরের মধ্যে একটি জমির থাকতে হবে, যে জমিরটি মুবতাদার দিকে ফিরবে। যে জমিরটি, যদি ওই ইসমে মুশতাকের ভিতরে জমির না থাকে তাতাবুক শর্ত নয়। শুধু ইসমে মুশতাক হলেও হবে না, ইসমে মুশতাকের ভিতরে কি থাকতে হবে? জমিরটি কার দিকে ফিরতে হবে? মুবতাদার দিকে। যেমন নাকি জমির নাই, যেরকম উদাহরণ কি হবে? জমির আছে যেরকম উদাহরণ তা হাজার হাজার আছে, জাইদুন কাইমুন না? আচ্ছা, নাই যে ইহতারাজি মিসাল কি হবে? জাইদুন জায়েদ, কাইমাতুন উম্মুহু তার মা দণ্ডায়মান, জাইদুন জায়েদ, খেয়াল করুন ভালো করে, জাইদুন জায়েদ, কাইমাতুন উম্মুহু তার মা দণ্ডায়মান। কাইমাতুন খবর না, উম্মুহু তো কাইমাতুনের ফাইল, এখানে খবর কে? কাইমাতুন। জাইদুন মুবতাদা, কাইমাতুন খবর,
মুক্তাদার খবর, খবর এটা ইসমে মুশতাক কিনা, কায়মাতুন। এরপরে তাতাবুক শর্ত নয়, এই কারণে কায়মাতুনের ভিতরে জমির নাই, যেটা মুক্তাদার দিকে ফিরবে। কায়মাতুনের ভিতরে জমির নাই কেন? কায়মাতুনের ফাইল যখন উম্মুহু বাহিরে চলে যাচ্ছে, কায়মাতুনের ফাইল যখন কোথায় চলে যাচ্ছে, তো ফাইল বাহিরে চলে আসলে ভিতরে জমি থাকবে। জাইদুন দরাবা, দরাবার ভিতরে জমির আছে, দরাবা জাইদুন, দরাবার ভিতরে জমির নাই। কায়মাতুনের ফাইল এখানে কে? উম্মুহু। তো ফাইল যেহেতু বাহিরে ইসমে জাহের হয়েছে, ভিতরে কি নাই? ভিতরে যেহেতু জমির নাই, মুক্তাদা খবর তাতাবুক শর্ত নয়। জাইদুন কায়িমুন বলতে হবে না, জাইদুন কায়িমাতুন উম্মুহু, জাইদুন। তাহলে মুক্তাদা খবরে তাতাবুকের 2 নম্বর শর্ত হলো খবরটির ভিতরে জমির থাকতে হবে, যেটি মুক্তাদার দিকে ফিরবে। যদি জমির না থাকে, তাতাবুক শর্ত কয়টা হলো? 2টা। 3 নম্বর হলো খবরটি ইসমে তাফদিল মিন দিয়ে ব্যবহার হতে পারবে না। ইসমে তাফদিলের 3 ব্যবহার না, সামনে সব বিস্তারিত আসবে। মিন দিয়ে ব্যবহার হবে, না হয় আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, না হয় মুজাফ হয়ে ব্যবহার হবে। কয় ব্যবহার? ইসমে তাফদিল যদি মিন দিয়ে ব্যবহার হয়, মুক্তাদা খবরের মাঝে তাতাবুক শর্ত নয়, খবরটাকে অবশ্যই ওয়াহান মুজাক্কার নিতে হবে। সবসময় সবসময় কি নিতে হবে? জাইদুন আফদলু মিন আমরিন, হিন্দুন আফদলু মিন আমরিন। দেখেন হিন্দুন, এরপরে কিন্তু ফুতলা হয়নি, ওয়াহান মুজাক্কার না, তাতাবুক কি নয়? শর্ত। জাইদুন বললেও আফদলু, হিন্দুন বললেও আফদলু, আজ জাইদানে বললেও আফদলু, আজ জাইদুনা বললেও, হিন্দানে বললেও, হিন্দাত যেটাই বলেন না কেন, খবরটা ওয়াহান মুজাক্কার থাকবে। খবরটা কি থাকবে? ইসমে তাফদিল যদি খবর যদি ইসমে তাফদিল হয়, মিন দিয়ে ব্যবহার হয়, মুক্তাদা খবরের মাঝে তাতাবুক শর্ত নয়। কয়টা? 3টা হয়েছে। 3 নম্বর হলো গায়রে মুনসারিফ। তো হ্যাঁ, একটা ওয়াসফ, ঠিক আছে। সব সময় 5 প্রকারের সাথে ওয়াসফ থাকবে। কয় প্রকারের সাথে? কারণ আমরা বুঝতে পারি না ওয়াসফ আসলে কোথায় আছে কোথায় নাই, এখানে মনে রাখতে হবে কয় প্রকারের ওয়াসফ আসলে থাকবে। ওয়াসফ কি এমনি এমনি হলে হবে নাকি ওয়াসফ আসলে থাকবে? গায়রে মুনসারিফের মধ্যে ওয়াসফ আসলে থাকবে না, আমরা হিদায়াতুন নাহতে পড়ছি না, কয় প্রকারের মধ্যে ওয়াসফ আসলে থাকে? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলাকে ফুআলু অথবা মাফআলু ওজনে নিয়ে গেলে সেখানে ওয়াসফ থাকবে। তাহলে এগুলো মুখস্থ রাখলে ওয়াসফ কোথায় আছে কোথায় নাই আর খুঁজতে হবে না। ওয়াসফে আসলে থাকবে যে গায়রে মুনসারিফের কয় প্রকারে? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা এবং 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলাকে ফুআলু অথবা মাফআলু, সুলাসু, মাসলাসু, রুবাউ, মারবাউ, এখানে একটা ওয়াসফ আসলে থাকবে। তো একটা পাওয়া গেছে ওয়াসফ, আরেকটা পাওয়া গেলে গায়রে মুনসারিফ হবে, আরেকটা পাওয়া না গেলে গায়রে মুনসারিফ হবে না। দরিবুন ওয়াসফে আসলে একটা আছে, এরপরে মুনসারিফ কেন আরেকটা নাই? এই কারণে এখন তো আমরা ওয়াসফ আসলে কোথায় থাকবে না বলছিলাম যে গায়রে মুনসারিফ পাওয়ার জন্য আরেকটা পাওয়া যেতে হবে না। আচ্ছা, তো এখন না, চলে যাওয়া না যাওয়া সেই ভিত্তিতে না। ওয়াসফ আসলে মানে শব্দটাকে ওয়াসফের জন্য গঠন করেছে, সেটা দরেবটা কারো নামকরণ করার জন্য গঠন করে নাই। কারোর মধ্যে এই গুণটা, এটা গুণ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, কি বোঝানোর জন্য। এর থেকে ওয়াসফ আসলে মানে সবসময় লেগে থাকতে হবে এটা বুঝতেছেন যে না। তা আফদলু হলে এটা আফদলুটা কি সবসময় লেগে আছে? জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমর থেকে অধিক উত্তম। তো আবার কয়েকদিন পরে আমর জায়েদ থেকে উত্তম হয়ে যেতে পারে না? জায়েদ আমর থেকে উত্তম, হয়তো জায়েদের কাছে এলম বেশি এই কারণে। এরপর এলম আমর যখন এলম বেশি অর্জন করেছে, এখন আমর উত্তম হয়ে যায়নি? সবসময় তো একরকম থাকতে হবে সেই হিসেবে না, তাকে ওয়াসফের জন্য গঠন করেছে সেই হিসেবে ওয়াসফ আসলে যে, ঠিক আছে। আচ্ছা, ইসমে ফাইলে মুবালাগা ইসমে ফাইলেরই প্রকার আসবে। এরপর দেখেন কয়টা হয়েছে এখন? মুক্তাদা খবর তাতাবুকের জন্য 3 শর্ত হয়েছে না? 4 নম্বর শর্ত হলো মুক্তাদা খবর তাতাবুক হওয়ার জন্য একটা শব্দ আছে ফাউলুন ওজন। কোন ওজন? ফাউলুন। ফাউলুন ওজন অর্থ হয় যে ইসমে ফাইলের। ফাউলুন বমানা ফাইল, ফাউলুন বমানা ফাউলুন বমানা ফাইল, যেটা সেটা মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান। মুজাক্কার মুআন্নাস, এখন মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান হলে কি তাতাবুক লাগবে? মুজাক্কারের মুআন্নাস উভয়ের জন্য সমান। মুজাক্কারের জন্য হলো ফাউলুন ওজনের বলতে পারবেন, মুআন্নাসের জন্য হলো ফাউলুন ওজন। কোন একটা ফাউলুন ওজন যেটি ফাইলুনের অর্থ দেয়, সেটা যদি খবর হয় তাতাবুক শর্ত নয়। কেন? ফাউলুন ফাইলুনের অর্থে যে শব্দ, ওই শব্দ মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান। ওই শব্দ মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য, যেমন সবুরুন, সবু বমানা সবিরুন, তাহলে ফাউলুন বমানা ফাইল কিনা? মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান না? আপনি বলতে পারবেন জাইদুন সবুরুন, জাইদুন, জাইদুন মুক্তাদা, সবুরুন খবর। হিন্দুন সবুরুন, হিন্দুন মুক্তাদা, সবুরুন। এখন হিন্দুনের জন্য কি সবুর অতন হয়েছে? কেন? সবুরুনটা মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান। কোন একটা শব্দ ফাউলুন ওজন হলে
বিমানা ফাইল হলে মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান, তাতাবুক লাগবে না। এরপর হচ্ছে একটা শব্দ আছে ফাকিলুন, যেটা আমরা আগেই বলেছি। ফাকিলুন বমানা মাফউলুন, ফাইলুন বমানা, তো যেটা ফাইলুন বমানা মাফউলুন হবে সেটাও মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান, মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান। ফাইলুন বমানা কি হলে মাফউলুন, যেমন কতিলুন বমানা মাকতুলুন, জারিহুন বমানা মাজরুহুন। তো জারিহুন মাজরুহুন অর্থে মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান না? আপনি বলতে পারবেন জাইদুন জারিহুন, জায়েদ আহত। হিন্দুন জারিহুন, হিন্দ আহত। জারিহুন বমানা মাজরুহুন, মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য কি জাইদুন জারিহুন, হিন্দুন জারিহুন, মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান, তাতাবুকের কোনো প্রয়োজন। জারিহুন যেটা বলতেছি ফাইলুন ওজন, এটা কি? এটা এটা ওজন আর একটা ফাইলুন একটা ওজন, তো এটা বমানা মাফউল হবে। তো ফাইলুন যেটা আছে, ফাইলুন ওজন এটা ইসমে মফউলের, ফাইলুন ওজন মাফউলের অর্থ হবে, যার অর্থ হবে সে তার ওজন হবে আর কি। আচ্ছা, সিফাতুল মুশাব্বাহ আছে, আর ফাইলুন ওজনটা সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইলও আছে, বাবা কারমা থেকেও এবং বাবা সামিয়া থেকেও, অন্যান্য বাব থেকেও আসে। হ্যাঁ, থাকতে হবে। তো তখন জারি হুন এটা যদি মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য সমান, এর আগে যদি মুজাক্কার থাকে ভিতরে মুজাক্কারের জমি থাকবে, আগে মুআন্নাস থাকলে ভিতরে মুআন্নাসের জমি থাকবে, দুটার জন্য সমান হওয়ার কারণে। এটাও এবং সবুরুন যেটা বলছে এটাও একই রকম, মানে এগুলো মুজাক্কার এবং মুআন্নাস উভয়ের জন্য কি যে, তো এগুলো যদি খবরটা হয় তাতাবুক কি নয়, শর্ত নয়। এবং তাতাবুক শর্ত হবে না যদি খবরটি মুআন্নাসের জন্য খাস হয়। খবরটি কার জন্য খাস হয়? যেমন আনতি তালিকুন, তালিকাতুন বলতে হবে, আনতি মুআন্নাস হওয়ার কারণে তালিকাতুন বলতে হবে, কারণ তালিক শব্দটি মুআন্নাসের জন্য খাস না। কোন পুরুষকে তালাক দেওয়া যায়, মহিলাকে তালাক দেওয়া যায়, যে তালাক প্রাপ্ত হয় যে কারা, মহিলারা, তো তালিক এটা মহিলার জন্য খাস না, সেই কারণে আনতি তালিকুন তালিকাতুন বলতে হবে না। আনতি হাইদুন, আনতি কারণ হায়েজ হওয়া এটা মহিলাদের জন্য না, সেই কারণে এখানে কি বলতে হবে না, হাইদাতুন বলতে হবে না, হাইদুন বললেও জায়েজ হবে। তাহলে শব্দটা যদি মুআন্নাসের জন্য খাস হয় তাতাবুক শর্ত না। একটা তালাক আছে, যে তালাক খোলা, যেটা স্বামী স্ত্রী থেকে মানে আবেদন করে দেওয়া হয়, এটা তো মূলত মানে স্বামীকে দেওয়া হচ্ছে না স্বামীকে দেওয়া হচ্ছে যে না, তালাক স্বামী তালাক দেবে, তালাকটা দেবে যে কাকে, মহিলাকে। তো এখানে টাকা দিয়ে ক্রয় করে নেওয়া, কিছু দিয়ে ক্রয় করে নেওয়া, মানে এটা কি স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছে, যে ও থেকে তালাক খুঁজে নিচ্ছে, যে তালাক একইভাবে স্ত্রীকে দেবে, যে মানে আপনি এই সম্পদগুলো রাখেন, টাকাগুলো আপনি একটু আমাকে তালাক দিয়ে দেন, আমি মহরগুলো নেবো না, আপনি আমাকে কি দিয়ে দেন, তালাকে হুলা, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আপনি যেটা মহাদ হোসেন এগুলো আমি নেবো। এরপর এখন কি স্ত্রী স্বামীকে তালাক দিছে, যে নাকি আবেদন করে তালাক নিয়েছে, যে সুতরাং কি ও নিজেকে ওকে তালাক দিছে, যে স্বামীকে তালাক দেয়নি। এরপরে তো স্বামীর ইচ্ছাধীন, স্বামী চাইলে দেবে, না হয় দেবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে যদি স্ত্রীর জন্য খাস হয় তখনও তাতাবুক শর্ত নয়। আচ্ছা, কতগুলো মুতাওয়াক্কিল ফিল ইবাহাম আছে না, মুতাওয়াক্কিল ফিল ইবাহাম, গায়রু, মিসলু। এমনি আমরা জানি কোন একটা না কারা মুজাফিলায় মারাফা হলে মারাফা হয়ে যায়, না কারা মুজাফিলায় মারাফা হলে কি হয়ে যায়, মারাফা হয়ে যায়। কিন্তু কতগুলো শব্দ আছে মুজাফিলায় মারাফা হলেও মারাফা হয় না, যেমন গায়রু, গায়রুটা যদি মুজাফিলায় মারাফা হয় গায়রুর, এরপরও কি হয় না মারাফা, এগুলাকে বলা হয় মুতাওয়াক্কিল ফিল ইবাহাম। এগুলো নিয়ে আমরা সামনে বলবো, এজাফতের আলোচনার মধ্যে মুতাওয়াক্কিল ফিল ইবাহামের পরিপূর্ণ আলোচনা করব। কতগুলো শব্দ আছে কি যে মুতাওয়াক্কিল, যেমন মিসলু মানে মারাফার দিকে এজাফত হলে মারাফা হয় না, একটা কি নাহবু, নাহ, গায়রু, সাওয়াউ, কবলু, বাআদু, ফাউকু, তাহতু, ইয়ামিনু, শিমালু, যেগুলা ছয়টা দিক যেগুলো আছে এগুলো কি মুতাওয়াক্কিল ফিল ইবাহাম। আল আসমাউল মুতাওয়াক্কিলাতু ফিল ইবাহাম, সেগুলোর মুজাফিলা মারাফা হলো কি হয় না, মারাফা হয় না। তো খবরটা যদি এগুলো থেকে কোন একটি হয় তখনও মুবতাদা খবরের মাঝে তাতাবুক শর্ত নয়, ঠিক আছে। জাইদুন জায়েদ, মিসলু আমরিন কার মতো, আবার যদি বলেন হিন্দুন হিন্দা, মিসলু ফাতিমাতা কার মতো, তো মিসলু মিসলু থাকবে, যে মুআন্নাসের জন্য হলে মুআন্নাস, মুজাক্কারের জন্য হলে মুজাক্কার হবে, এটা শর্ত না, বুঝছেন তো না? আচ্ছা, এরপর আরেকটা শর্ত হলো খবরটি মুবালাগা না হওয়া। মুবতাদা খবর তাতাবুক হওয়ার জন্য কি না হওয়া শর্ত, খবর যদি ইসমে ফাইলে মুবালাগা হয় মুবতাদা খবরের মাঝে তাতাবুক শর্ত নয়। খবর যদি ইসমে ফাইলে মুবালাগা হয় মুবতাদা খবরের মাঝে তাতাবুক কি নয়। জাইদুন আল্লামাতুন, হিন্দুন আল্লামাতুন, জাইদুন আল্লামাতুন হিন্দুন, মুবতাদা খবর তাতাবুক লাগবে, লাগবে না, কেন, খবর ইসমে ফাইলে মুবালাগা হওয়ার কারণে। খবর কি হওয়ার কারণে, ইসমে ফাইলে মুবালাগা হলে তখনও তাতাবুক কি নয় শর্ত
তাহলে এখন আমরা জানলাম আল কালিমাতু লফজুন, আমাদের প্রশ্ন দেখানো ছিল যে আল কালিমাতু লফজুন মুক্তদা খবরের মাঝে তাতাবুক নাই কেন? তাতাবুক তো এখানে তো প্রথম শর্ত ফাউত হয়ে গেছে। ইসমে মুশতাক কত হবে? লফজুন কি ইসমে মুশতাক? তাতাবুক তো লাগবে না, তাতাবুক শর্ত। আচ্ছা, তাহলে যেহেতু প্রথম শর্ত ফাউত হয়ে গেছে, লফজুনটা ইসমে মুশতাক নয়, তাই তাতাবুক কি নয়? শর্ত নয়। এখন যদি কেউ প্রশ্ন করে, এখন যদি কেউ কি করে, তাতাবুক শর্ত নয়, ঠিক আছে, তবে তাতাবুক তো নেওয়া যায়, ওয়াজিব নয় যে না, নিলে সমস্যা আছে? আল কালিমাতু লফজুন, এটার মধ্যে লফজাতুন বলা ওয়াজিব নয়, এটা আমরা বুঝছি, কারণ তাতাবুক ওয়াজিব হওয়ার জন্য এই শর্ত এগুলো সেখান থেকে প্রথম শর্তটি পাওয়া যায়নি, তাতাবুক নেওয়াটা এখন এখানে কি নয়? আবশ্যক নয়। আবশ্যক নয়, এরপরেও কি নেওয়া যাবে না? নিষেধ। আমরা তো এগুলো বলছি যে তাতাবুকটা আবশ্যক নয়, সেগুলোর তা আবশ্যক না হোক না, এমনি মুস্তাহাব হিসেবে নেওয়া যায় না, মুস্তাহাসান হিসেবে, জায়েজ হিসেবে, জায়েজ তো আছে, আর তো মুস্তাহাব হবে মনে হচ্ছে আমাদের। কেন? আল কালিমাতু মুআন্নাস, লফজাতুন মুআন্নাস, অন্তত তাতাবুক শর্ত না হলে তো মিলতেছে, দেখতেও সুন্দর দেখাচ্ছে, তো সে হিসেবে নেওয়াটা মুস্তাহাব ছিল না? মুস্তাহাব বাদ দেন, জায়েজ ছিল কিনা? জায়েজ তো হবে অন্তত, না? কারণ এটা তো ওয়াজিব নয় আর কি, ওয়াজিব নয় মানে এটাও নেওয়া যাবে, এটাও। কিন্তু আমাদের মনে হচ্ছে যে মুস্তাহাব, এই কারণে আল কালিমাতু মুআন্নাস, তাতাবুক শর্ত না হলে আমি তাতাবুক নিলাম, তো মিলে গেছে না? এক। দুই নম্বরে, এই কাফিয়া কিতাবটা লেখা হয়েছে যে আল মুফাসসাল কিতাবকে অনুসরণ করে। কোন কিতাবকে? আল্লামা জামাখশরীর মুফাসসাল কিতাব, আগে এটাকে অনুসরণ করে একা লিখছে আল কাফিয়া। কাফিয়া লিখছে যে কাকে অনুসরণ করে? মুফাসসাল কিতাব। মুফাসসাল কিতাবের মধ্যে প্রত্যেক অধ্যায়ে অধ্যায়ে, প্রত্যেক বিষয়ে বিষয়ে ফসল, প্রত্যেক বিষয়ে বিষয়ে একটা একটা বিষয় নিয়ে এটা শুরু করার সময় ফসল দিয়ে এটার আলোচনা করলো। ইসিম ফসল দিয়ে, ইসিমের আলামত ফসল দিয়ে, ফেল ফসল দিয়ে, ফেলের আলামত সবগুলো ফসল দিয়ে। তো মুসান্নিফের এরকম বারবার ফসল দেওয়া, এটা কি লাগে নাই? ভালো লাগে নাই। এই কারণে সম্পূর্ণ কাফিয়ার মধ্যে একটা ফসলও নাই, সম্পূর্ণ কাফিয়ার মধ্যে একটা কিউ নাই, কেন? ওটার মধ্যে সবগুলো ফসল যে, এই কারণে। আচ্ছা, এখন দেখেন, এটা না, আমাদের কথা হচ্ছে যে মুফাসসাল কিতাব থেকেই তো লেখা হয়েছে এটা, তো মুফাসসাল কিতাবের মধ্যে লফজাতুন আছে। এখন লফজাতুন লিখলে যার থেকে নেওয়া হয়েছে, কিতাবটা যার থেকে লেখা হয়েছে তার মোতাবেক হয়ে যায় কিনা, এবং তাতাবুকও হয়ে যায় কিনা? অন্ততপক্ষে জায়েজ হিসেবে, মুস্তাহাব হিসেবে তো কি বলা দরকার ছিল? লফজাতুন বলা দরকার ছিল, লফজাতুন তো জায়েজ ছিল, তো লফজাতুন কেন বলে নাই? ওয়াজিব নয় আর কি, এরপরে তো লফজাতুন বলা যায়, এরপরে তো লফজাতুন। তা আমরা বলবো যে দেখেন, লফজাতুন বলে না যে এই কারণে মুসান্নিফ এখানে ওয়াহাদাতকে উদ্দেশ্য নেয়নি। কাকে উদ্দেশ্য নেয়নি? লফজাতুন তা যদি আসে, তাটা ওয়াহাদাতের জন্য। তা আল্লামা জামাখশরী লফজাতুন বলছে যে উনি ওয়াহাদাতকে উদ্দেশ্য নিয়েছে, আমাদের মুসান্নিফ ওয়াহাদাতকে উদ্দেশ্য নেয়নি, মানে কালিমা শব্দ, শব্দটা এক হতে হবে, এটা আমাদের মুসান্নিফের উদ্দেশ্য না। লফজাতুন বললে তো শব্দ কি হতে হবে? কারণ তাটা ওয়াহাদাতের জন্য, তা কিসের জন্য? তা আল কালিমাতু লফজাতুন, কালিমা হলো একটি শব্দ, কিন্তু আমাদের মুসান্নিফ ওয়াহাদাতকে উদ্দেশ্য নেয়নি। আমাদের মুসান্নিফের মত অর্থ কি? আল কালিমাতু লফজুন, কালিমা হলো শব্দ, একক শব্দ না, কালিমা হলো বুদিয়া, যাকে গঠন করা হয়েছে, লিমানান কিসের জন্য? মুফরাদিন, একক অর্থের জন্য, মানে অর্থ একক হলে হবে, শব্দ একক হতে হবে না, শব্দ একক হওয়াটা আমাদের মুসান্নিফ কি নেয়নি। লফজাতুন বললে তো শব্দ একক হতে হতো না, এই কারণে আব্দুল্লাহ, এই কারণে কি আব্দুল্লাহ যদি কারো নাম হয়, আব্দুল্লাহ যদি আমাদের মুসান্নিফের মতে সেটা কালিমা হবে। এমনি শব্দ দুইটা না, আব্দুল্লাহ যেহেতু আরব দুইটা হয়, আব্দুর মধ্যে ফেশ হয়, আল্লাহি মুজাফিলা হিসেবে যার হয়, শব্দ কয়টা? দুইটা, কিন্তু শব্দ দুইটা একটা হতে হবে, সেটা আমাদের মুসান্নিফের যেহেতু উদ্দেশ্য নাইনি, অর্থ একটা হলে হবে। তা আব্দুল্লাহ কারো নাম হলে অর্থ একটা না, আব্দুল্লাহ দ্বারা কি দুজনকে বোঝাচ্ছে না? একজনকে, একজনের নাম হিসেবে একজনকে বোঝাচ্ছে না, কিন্তু শব্দ দুইটা হওয়ার পরেও কালিমা হবে কিনা? কারণ আমাদের মুসান্নিফে তো লফজাতুন বলে নাই, লফজুন বলছে যে ওয়াহাদাতকে উদ্দেশ্য নেয় নাই, তাহলে আল কালিমাতু লফজুন, লফজুন বলার কারণে আব্দুল্লাহ কারো নাম হলে তখন এটা কালিমা সংজ্ঞার মধ্যে চলে আসবে আমাদের মুসান্নিফের মতে। যদিও বা এখানে কালিমা শব্দ কয়টা হয়ে গেছে, কিন্তু অর্থ কয়টি? শব্দ দুইটা হলেও সমস্যা নাই, তিনটা হলেও সমস্যা নাই, এখানে ওয়াহাদাতকে উদ্দেশ্য নেয়নি, অর্থ কয়টা হলে হবে? আর আল্লামা জামাখশরীর মতে শব্দ একটা হতে হবে, আল কালিমাতু লফজাতুন, তা সহ বলার কারণে, তা ওয়াহাদাতের জন্য, মানে আব্দুল্লাহ যেটা সেটা আল্লামা জামাখশরীর মতে, আর মতে কালিমা থেকে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে? আল কালিমাতু লফজাতুন বলছে উনি, সেই কারণে আমাদের মুসান্নিফে যেহেতু ওয়াহাদাতকে উদ্দেশ্য নেয়নি, সেই কারণে তাটা আনে নাই, তাটা। আচ্ছা, এক নম্বর জবাব। দুই নম্বর জবাব হলো আল কালিমাতু লফজুন, আবার আল কালিমাতু লফজাতুনও বলা যায়, এটাই তো। তবে লফজাতুন বললে শব্দটা একটু দীর্ঘ হচ্ছে না, বড় হচ্ছে না? মুখতাসর কোনটা? লফজুনও বলা যাবে, লফজাতুনও বলা যাবে, এটাই তো। তবে লফজুন বলাটা মুখতাসর নাকি লফজাতুন বলাটা মুখতাসর? যদি লফজাতুন বলে, কি বলে, তখন বলতে হবে আল কালিমাতু লফজাতুন। আবার ওদিকে বুদিয়া বললে হবে না, বুদিয়াত,
লিমানান মুফরাদাতিন, লিমানান কত শব্দ বলাতে হচ্ছে দেখেন, শুধু একটি লফজুন না বলে কি বলার কারণে, এখন লফজুন বলার কারণে এটা ইবারতের সংক্ষেপ হলো না, সেই কারণে মুসান্নিফ আলাইহির রাহমা বলেছে আল কালিমাতু লফজুন, আল কালিমাতু লফজাতুন বলে নাই। এটুকু বুঝছেন তো না? আচ্ছা ঠিক আছে, এটুকু থাক।